হাই ফ্রেন্ডস, দেখো এখন রাতে 9:30 বা 9:45 বাজে। আমরা সিথির মোড়ে রয়েছি। সিথির মোড়ে ঠাকুর ভাসান যাবে, সেই জন্য সব দেখতে এসেছি। দেখতেই পাচ্ছ কি অসম্ভব ভিড়। আমি উল্টো দিকে রাস্তাগুলোও তোমাদের দেখাবো। এই দেখো, সঙ্গে মেয়ে আছে আমার। আমি আর মেয়ে চলে এসেছি দুজনে মিলে দেখবো বলে, কারণ এখানে দাঁড়ালে, এখান দিয়ে গঙ্গা যায় তো এখানে দাঁড়ালে প্রচুর ঠাকুর দেখা যাবে। এই দেখো আমার পিছনে সব রাস্তা, এই দেখো একদম সিটির মোড়ের মুখেই, একদম মুখেই দাঁড়িয়ে আছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে এখানে, আর এই রাস্তাটায় দেখো, এটা তো 3-4টে রাস্তার মোড়। তো এখানে দেখো, এখানে সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর ভাসান দেখবে বলে। তো আমি ব্যাক ক্যামেরা একটু তোমাদের দেখাই রাস্তাটা। ওকে, এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে, সেই জন্য সব গাড়ি চলে যাচ্ছে। ওই দেখো, ওটা গেট, ওইখানে রাস্তাটা দিয়ে যায়, গঙ্গার যাবে। গঙ্গায় এখানে আমাদের অনেকগুলো ঘাট আছে। একটা আছে সর্বমঙ্গলা ঘাট, একটা আছে কুটি ঘাট, এরকম অনেকগুলো ঘাট আছে। তো সব ঠাকুর একই ঘাটে ভাসান হয় না, অনেক ঘাটে হয়। পারমিশন যে মণ্ডপের যে ঘাটের পারমিশন থাকে পুলিশের তরফ থেকে, সেই ঘাটে সেই ঠাকুরই যাবে। কারণ প্রচুর ঠাকুর যেহেতু ভাসান হয়, সেই জন্য সব ঠাকুর একই ঘাটে হবে না। একটা ঘাটে এক রকম পুলিশের পারমিশন করা থাকে। এটা দেখো সিথির মোড়। এই রাস্তাটা আপটু চলে গেছে তোমার টবিন রোড, বনহুগলি টবিন রোড, এই রাস্তাটা চলে গেছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা চলে গেছে একদম চিড়িয়ামোড়, বাইকপাড়া হয়ে, টালা ব্রিজ হয়ে শিয়ালদা দিকে চলে গেছে। আর এই রাস্তাটা চলে গেছে, সামনে যে রাস্তাটা, এটা চলে গেছে বড়নগর। এই বড়নগরের রাস্তা দিয়েই ঠাকুর ভাসান টাসান যায়। প্রচুর লোকজন এখানে দেখতে পাচ্ছ, সবাই এখানে ঠাকুর দেখতেই এসেছে। যে ঠাকুর ভাসান যাবে, সেই ঠাকুর ভাসান দেখার জন্যই এখানে এসেছে। তো আমরাও এখানে ওই কারণেই এসেছি, ঠাকুর দেখবো বলে, ভাসান দেখবো বলে। এখানে দাঁড়ালে প্রচুর ভাসান দেখা যায়। আর আমাদের এখানে মাঠটাতে ওই যে নাগরদোলা হচ্ছে, সিথির মোড়ের ওই মাঠের মধ্যে মেলা বসেছে। বন্ধুদল ক্লাবের যে ঠাকুর হয়েছে, এখন সিগন্যালে গাড়ি আটকে আছে, সেই জন্য লোকজন পাস হচ্ছে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমি বাকি আর কি দেখছি, দেখে তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। ওকে, এই যে আমার সঙ্গে আমার লিটিল এঞ্জেলটাও আছে। ভাসান যাচ্ছে ঠাকুর, এই যে ব্যান্ড বাজিয়ে যাচ্ছে। এক একটা গাড়িতে এক একটা ঠাকুর আলাদা আছে, লক্ষ্মী সরস্বতী সব আলাদা করে দেখায়। এই যে দেখতে পাচ্ছ, এত লোকজনের মাথা দেখা যাচ্ছে। এগুলো ছোট ছোট ঠাকুর। আরেকটা ঠাকুর আসছে, ভাসান যাবে, প্রচুর লোকজন এখানে। আমি একটু জুম করে দিই। আবার এসো মা, সবার মনের মধ্যেই একই প্রশ্ন, একই কথা, আবার এসো মা। সত্যি আজকে মানে ভাসান চলে যাচ্ছে, আনন্দ আর হচ্ছে না, মনটা খারাপই লাগছে যে মা ভাসান চলে যাচ্ছে। 4টে দিন কীভাবে কেটে গেল, এত বৃষ্টি উপেক্ষা করেও টেরই পাওয়া গেল না। আবার একটা বছরের অপেক্ষা। তাই সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। আবার এসো মা।
এই দিক থেকে এলো কিছু, নেতাজি লোল্যান্ডের এই রাস্তা, বড়নগরের রাস্তা থেকে এলো কিছু ঠাকুর, সিথির মোড়ের এই দিক দিয়ে বেরিয়ে গেল, এখন আবার এই দিক থেকে আসছে। তো আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরগুলো দেখার জন্য। তো এখানটা থাকলে অনেক ঠাকুরই দেখা যাবে। তো সাংঘাতিক ভিড়, জ্যামও প্রচুর, মানে পুরো জমজমাট রাস্তা, একদম অসম্ভব ভিড় হয়ে গেছে। পুলিশরা নিজেরাই বলা বলি করছেন যে এই ফোর্সে হবে না, মানে এত জ্যাম হয়ে গেছে। আমার মেয়েকে দেখো সানগ্লাস পরে, এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, এই দেখো সানগ্লাস পরে ছবি তুলবে বলে আমাকে বলছে তখন থেকে, আমার একটাও তুমি সানগ্লাস পরে ছবি তুললে না। আমি সানগ্লাসটা কিনলাম, দেখতে পেলাম না, দাঁড়া ওকে একটু প্রপার দেখাই ও কি ড্রেস পরেছে। এই দেখো ওর সার্থক হলো সানগ্লাস পরে ছবি তোলা। ও তখন থেকে আমায় বলে যাচ্ছে, মা আমার সানগ্লাস পরে কোনো ছবি তুমি তুললে না তখন থেকে, একবার আমার তোমার ফ্রেন্ডদের দেখালে না যে আমি একটা সানগ্লাস কিনেছি, ওয়াচটাও দেখাও, ওয়াচটাও দেখিয়েছে, এই যে ওয়াচও কিনেছে, এগুলো কিনেছে, তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো তখন থেকে আমায় বলে যাচ্ছে, মা আমাকে একবার দেখালে না। তার ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি, চলো এবার